আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, এটা হচ্ছে স্কুটি কাইট প্লাস রানারের। তো শুধু কাইট প্লাস না, অন্য ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের স্কুটি হতে পারে। যারা স্কুটি চালাচ্ছেন তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে শুনবেন এবং খেয়াল রাখবেন, যখন আপনারা স্কুটি চালান বা চালাবেন, যদি কখনো ব্রেক করার পরে যদি মনে হয় যে সামনের দিক থেকে, সামনের এই জায়গাটা থেকে, এইখান থেকে যদি কোনো রকম কটকট বা খটখট শব্দ হয়, তখনই সাবধান হয়ে যাবেন। কারণ তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেটা কি ঘটেছিল, কি হয়েছে, এটাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্য, যারা স্কুটি চালান বিশেষ করে তাদের এবং মেকানিক ভাইদের জন্য একটা ইনফরমেশন, যে সামনে যদি কখনো কটকট করে শব্দ হয়, জোরে শব্দ হয় স্কুটির, তাহলে কি চেক করবেন সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো। এবং বাইকারদের জন্য বলি, যখন চালাবেন অবশ্যই শব্দ হলে স্কুটি, যে কোনো ব্র্যান্ডের স্কুটি হলেও সাবধান হয়ে যাবেন। আর বিশেষ করে যাদের কাইট প্লাস আছে, রানারের কাইট প্লাস, যেহেতু বাংলাদেশি, তারা বিশেষ করে বেশি সাবধানে হবেন। এইটার যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে যে ফ্রন্ট টি থাকে, এটা হচ্ছে হ্যান্ডেলবার, এখানে যে ফ্রন্ট টি থাকে সেইটা টোটালি ভিতরে যে জয়েন্ট থাকে, আমি একটু সেটা সামনের দিক থেকে আপনাদেরকে একটু দেখাই, যে টি এখানে খোলা আছে। এই যে খেয়াল করুন, যে সাবধানের কথা কেন বললাম, কারণ যদি টি কোনো রকম এখান থেকে খুলে যায়, তখন কিন্তু পড়ে গিয়ে নিজে তো অ্যাক্সিডেন্ট করবেন এবং বাইকের সামনে যা থাকবে সব কিছু কিন্তু টোটালি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। অতএব এই বাইকারের কপাল খুবই ভালো যে তিনি ওয়ার্কশপে আসার পরে কিন্তু তার টি খুলে গিয়েছিল। এই যে দেখুন, এখানে এটাকে পুরো সম্পূর্ণ টি এখানে দেখা যাচ্ছে কিন্তু ফ্রেশ, এটা কিন্তু ফ্রেশ আছে। এখানে কিন্তু আসল রহস্য, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটা কিন্তু একদম টোটালি ফ্রেশ দেখা যায়, মানে সেট করে রাখা হয়েছে, হ্যান্ডেলবারটাকে খুলে ঝুলিয়ে রাখা হয়েছে। এইটাতে যেই প্রবলেমটা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি, একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, একটু খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন। এই যে দেখুন, আমি যখন এটাকে উঠাবো, এই যে দেখুন হাতে চলে আসছে। এইটা কিন্তু টি এই একদম পুরো সেট, কমপ্লিট সেট আপ থাকে, উপরে হ্যান্ডেলবার লাগানো থাকে এইখানে এবং বল রেসার লাগানো থাকে। অনেক সময় বল রেসারের কারণে কিন্তু হালকা কটকট কটকট শব্দ করে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি জোরে কখনো স্কুটিতে হয়, তাহলে অবশ্যই চালানো বন্ধ করে, সাথে সাথে বন্ধ করে কোনো গ্যারেজে বা কোনো ওয়ার্কশপে নিয়ে আপনারা আগে দেখাবেন। কারণ হচ্ছে যে মেকানিক ভাইদেরকে বলে, আপনারা যখন এই ধরনের প্রবলেম আসবে, তখন বাইকটাকে ডাবল স্ট্যান্ডে দিয়ে এই টি নিচের থেকে সকাপ যে থাকে, এখান থেকে ধরে একটু আপ ডাউন করে দেখবেন যে এই জায়গাটা থেকে কোনোভাবে নড়তেছে কিনা বা ভাঙা আছে কিনা। এইটা কিন্তু সম্পূর্ণটা খুলে গিয়েছিল, এইভাবে নিচের সাইডটা পুরোটা নিচের দিকে খুলে নেমে গিয়েছিল। কারণ কি, এটার এই যে দেখুন মাথায় ভিতরের দিকে উল্টো করে আপনাদেরকে আমি একটু এই সাইড থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, এই জায়গাটা খেয়াল করুন, নিচের দিকে এই যে হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ঝালাই করা থাকে ভিতরের দিক থেকে, এটা কিন্তু ঝালাই করা ছিল। এই যে দেখুন, হ্যাঁ, এটা কিন্তু দীর্ঘদিন চলতে চলতে মরিচা ধরে, বৃষ্টির পানি অথবা ওয়াশ করানো পানি গিয়ে মরিচা ধরে ঝালাইয়ের টেম্পারটা চলে গিয়েছিল, টেম্পারটা কম থাকে, যার ফলে কি হয়েছে, এখান থেকে এটাকে খুলে গিয়েছিল। এখন যদি এইটা নতুন পাওয়া যায়, ঘাবড়ানোর কিছুই নেই। যদি এ ধরনের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি নতুন পাওয়া যায় তো তাহলে আপনারা নতুন লাগাবেন। আর যদি নতুন পাওয়া না যায়, সেক্ষেত্রে যেটা করবেন, যে পুরোনোটা দিয়ে ভিতরের দিক থেকে আপনারা যে পিতল ঝালাই করতে পারবেন, পিতল ঝালাই অথবা কারেন্ট যে ঝালাই থাকে, সেটা এই যে এভাবে নিচের দিক থেকে, যেখানে আমরা আপনাদেরকে দেখালাম যে এই জায়গাটাতে যে ওয়ার্ল্ডিং করা ছিল, সেখান থেকে কিন্তু এটা খুলে গেছে। তো অবশ্যই টি যে কোনো মোটরসাইকেল যখন চালাবেন খটখট শব্দ করবে, স্কুটি হোক যে কোনো ব্র্যান্ডের, তো অবশ্যই এই জিনিসটা একটু মেকানিক ভাইরা চেক করে দেখবেন যে এখান থেকে কোনো রকম কোনো লুজ আছে কিনা বা ভাঙা আছে কিনা, সেই জিনিসটা ভালোভাবে নিচের দিক থেকে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু এখান থেকে খুলে নিচের দিকে, এই যে চাকা সহকারে কিন্তু নিচের দিকে খুলে গিয়েছিল। তো তার কপাল ভালো যে সব ওয়ার্কশপের সামনে এসে চেক করার পরে কিন্তু এটা ধরা খেয়েছে, যার ফলে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়াই তিনি কিন্তু ফ্রেশ বাইকটাকে নিয়ে আসতে পেরেছিলেন। এখন এটাকে হচ্ছে যে নতুন এনে লাগাতে হবে, নতুন পাওয়া গেলে নতুন এনে লাগিয়ে দিব। আর যদি নতুন কোনো রকম পাওয়া না যায়, তখন যেটা করতে হবে, যে এটাকে ওয়ার্ল্ডিং পিতল ঝালাই করলে সবচেয়ে ভালো, অথবা ইলেকট্রিক যে ঝালাই থাকে একদম, সেইটা যদি করা যায় এখান ভিতর দিক থেকে, তাহলে এটা কিন্তু চলবে। অতএব স্কুটি চালান বা বাইকারদের উদ্দেশ্যে, মেকানিক ভাইদের উদ্দেশ্যে এটাই ছিল ইনফরমেশন শেয়ার করা, যে কোনো মোটরসাইকেল হোক, আপনারা সেটা একটু ভালোভাবে খেয়াল করে চেক করে দেখে তারপর হচ্ছে যে চেক করবেন। আর বাইকাররা যখন চালাবেন, কোনো রকম যদি প্রবলেম দেখা দেয়, সামনে কট করে শব্দ হয়, সাবধান হয়ে যাবেন, কারণ পড়ে গেলে মারাত্মক অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।